এখানে যেটা রয়েছে আমাদের ব্যাকরণের দিক থেকে আমি বলে দিচ্ছি, 15টা কোশ্চিন হয়। দুটো থাকবে প্যাসেজ, একটা কবিতা, একটা গল্প। সেখান থেকে কোশ্চিন করা হবে টেক্সট, অর্থাৎ যে প্যাসেজটা থাকবে সেখান থেকে 5টা কোশ্চিন করা হবে, আদারওয়াইজ ব্যাকরণ থাকবে। আবার পেডাগজি থাকবে 15টা, তাহলে 9টা থাকবে ব্যাকরণ কোশ্চিন, 9টা বা 10টা, আর 5টা বা 6টা থাকবে হয়তো টেক্সচুয়াল কোশ্চিন, যে প্যাসেজটা তুলবে কবিতা বা গল্প, সেখান থেকে 2-3টে কোশ্চিন থাকবে। আর একটা কথা, প্যাসেজের আয়তনটা কিন্তু অনেকটা বড় হবে। বা সিটেট দিয়েছে কেউ, সিটেট দেখো মোটামুটি হবে এক একটা কবিতা হয়তো 100, 150, 200 লাইন পর্যন্ত কবিতা তুলে দেবে। আর যেটা প্যাসেজটা দেবে, প্রবন্ধ হতে পারে, গল্প হতে পারে, সেটা অন্তত পক্ষে 90 থেকে 100 লাইন। সেখান থেকে খুঁটিয়ে 4টে থেকে 5টা কোশ্চিন করবে। সেই কোশ্চিনগুলো যথেষ্ট টাফ। আমরা যত বলো না কেন যে আমরা দেখে দেখে কোশ্চিন তো সিন দেখে দেখে মিলিয়ে দেবো, কিন্তু সময়টা যাবে। ওই 4টে কোশ্চিন খুঁজতে গিয়ে অতগুলো প্যাসেজ পড়া খুব মুশকিল, বুঝতে পেরেছো? এবার বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ যদি শেখা জানা যায় তাহলে তো আর টেক্সট পড়তে হবে না, আমি ব্যাকরণ জানি অ্যাপ্লাই করে দিলে হয়ে গেল। এটা গেল 15 মার্ক। আর বাকি 15 থাকে পেডাগজি। পেডাগজি হচ্ছে আমরা যে শিশু মনস্তত্ত্ব সাইকোলজি সিডিপি পড়ছি, সিডিপি প্লাস বাংলা কিছু সাইকোলজিক্যাল দিক রয়েছে, সেগুলোর উপরে 15টা কোশ্চিন থাকবে। তবে আমাদের ডব্লিউবিপি টেটের ক্ষেত্রে ধারাবাহিকতা নেই, কখনো 15 নাম্বার পেডাগজি দেয়, কখনো দেয় না। একবার আপার প্রাইমারি টেট হয়েছে 2015 সালে, হ্যাঁ, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম 15+15 ভাগ করে দিয়েছিল। নেক্সট যেটা হতে চলেছে সেটা জানে না, যদি কঠিন করে কোশ্চিন ব্যাকরণটা বেশি দেবে, আর যদি সোজা কোশ্চিন করে তাহলে পেডাগজি আর ব্যাকরণ আর টেক্সট ভাগ ভাগ করে দেবে। আর যে টেটের ক্ষেত্রে যেটা বলি, যে টেটের ক্ষেত্রে ওখানেও সেম, প্যাসেজ থেকে ব্যাকরণ উইথ টেক্সট কোশ্চিন, আর পেডাগজি 15টা পেডাগজি থাকবে। এবার পেডাগজি জিনিসটা থাকা একটা ভালো, সেন্স কাজে লাগিয়ে আমি যা কিছু পড়েছি, সিডিপি পড়েছি, বাংলা পড়েছি, সব ভিতরে কিন্তু অ্যান্সারটা করা যায়। যদি পেডাগজি থাকে তাহলে জানতে হবে নাম্বারটা ভালো হবে, আর যদি ব্যাকরণটা থাকে তাহলে ব্যাকরণে স্বচ্ছন ক্লিন ধারণা দরকার। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমাদের কি কি রয়েছে সিলেবাসে সেটা জানা খুব জরুরি। প্রথমত আমরা জানি যে ধ্বনি ও বর্ণ, ধ্বনি ও বর্ণ এটা দুটো টেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এখান থেকে একটা কোশ্চেন আসে, একটা ধ্বনি থেকে আসে, একটা বর্ণ থেকে আসে, আর একটা এর সঙ্গে আছে ধ্বনি পরিবর্তন, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ধ্বনি পরিবর্তন। এটা একটা সবচেয়ে বড়। তারপরে আছে সন্ধি, চিরাচরিত সে ছোটবেলা থেকে আমরা শিখছি। তারপর সন্ধির পর আছে সমাস, সমাসের পর কারক, কারকের পর প্রত্যয়, প্রত্যয় পর বাক্য উইথ বাচ্য,